আমরা সাধারণত ডিফারেন্ট থাকতে পছন্দ করি, একজন অন্যজনের থেকে কিভাবে আলাদা থাকবো বিষয়টি সেরকমই। আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপকে সবার থেকে আলাদা দেখাবেন। কিভাবে করবেন? এর জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ফোল্ডারগুলোকে কালার করতে হবে। কিভাবে কালার করব তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ কামরুল ফ্রম টেক হেডম্যান। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের সবারই তো ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার রয়েছে। আমরা সব সময় চাই যে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটি যাতে সবার থেকে আলাদা দেখায়। আমরা আমাদের যে ফোল্ডারগুলো রয়েছে সেই ল্যাপটপ বা ডেস্কটপের ফোল্ডারগুলোকে যদি সবার থেকে ডিফারেন্ট করি তাহলেই তো দেখতে অন্যরকম লাগবে। তো কিভাবে সেটি করব আজকের ভিডিওতে সেটি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি অন করে দিন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। যেহেতু আমি ল্যাপটপ বা ডেস্কটপ ফোল্ডারকে কালার করব, তাই এটিকে কালার করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। এই সফটওয়্যারটি আমি কোথায় পাবো সেটি আমি ভিডিওর শেষের দিকে ডিসকাস করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। ফোল্ডার কালার করার জন্য আমি আগে থেকেই কিছু ফোল্ডার রেডি করে রেখেছি। এখন এই ফোল্ডারগুলোকে কালার করার জন্য ফোল্ডারে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচের দিকে চেঞ্জ ফোল্ডার আইকন আসবে। এখানে ক্লিক করার পর এখানে অনেক কালার দেখাচ্ছে, যেমন রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, পিঙ্ক, ভায়োলেট, হোয়াইট, ব্ল্যাক, গ্রে। আমি যদি পিঙ্কে ক্লিক করি তাহলে এটা পিঙ্ক কালার হয়ে গেল, কিন্তু এটা পুরো ফোল্ডারটা কালার হলো না, শুধু এক সাইড কালার হয়েছে। তাই আমি পুরো ফোল্ডার কিভাবে কালার করব, এর জন্য আবার ফোল্ডারের আইকনে ক্লিক করার পর চেঞ্জ কালার আইকনে ক্লিক করব। চেঞ্জ ফোল্ডার আইকনে ক্লিক করার পর মোর আইকনে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস আসবে। এখানে ফুল কালারে ক্লিক করার পর এখানে যে ফোল্ডারগুলো দেখাচ্ছে এখানে সব ফুল কালার। এখানে আমি রেড কালারকে সিলেক্ট করব, তারপরে অ্যাপ্লাই করব। এরকম আসলে নো দিয়ে দিব। নো দেওয়ার পর এটা হয়ে যাবে, এই যে ফুল কালার হয়ে গেছে। তারপরে আবার যদি করি এটাকে, এখানে আবার চেঞ্জ ফোল্ডার আইকনে গেলে ওয়ার্ক অপশন আছে, সেখানে গেলে হাই প্রায়োরিটি, নর্মাল প্রায়োরিটি, লো প্রায়োরিটি, অ্যাপয়েন্টমেন্ট, পেন্ডিং, হাইলাইট, তারপরে এখানে ফেভারিট, ট্যাম্প, ইন্টারনেট, আলাদা আলাদা ফোল্ডার করার জন্য আলাদা আলাদা অপশন। তো আমি এখানে ফেভারিটে ক্লিক করব। তো আমার এটা ফেভারিট হয়ে গেল। এরপরের ফোল্ডারটাকে যদি আমি ক্লিক করি তাহলে চেঞ্জ ফোল্ডার আইকনে যাই। এখানে ওয়ার্ক অপশন তো দেখলাম, এখন নিচের দিকে আরেকটা অপশন আছে এভরিডে। এভরিডেতে যদি আমি মাউসটা রাখি তাহলে এখানে দেখাবে এই যে মাইক্রোফোন, ওয়েবক্যাম, প্রিন্টার, উইন্ডোজ, গেম, ডাউনলোড, ইউএসবি, 1 স্টার, 2 স্টার, 5 স্টার পর্যন্ত এখানে এইভাবে ফোল্ডারগুলোকে সাজাতে পারবো। তো আমি এখানে এটাকে গেম অপশনে ক্লিক করব, তাহলে আমার এটা গেম অপশনে হয়ে যাবে। তো আমি যদি এই ফোল্ডারগুলোকে আবার আগের অবস্থায় পেয়ে যেতে তাহলে কি করবো, ফোল্ডার ক্লিক করার পর চেঞ্জ ফোল্ডার আইকনে ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করব। তারপর ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে আমি ফোল্ডারকে চেঞ্জ করতে পারবো। এইখানে এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর লোড সিস্টেম ফোল্ডার উইন্ডোজ 7, 10, 11। আমি উইন্ডোজ 11-এ ক্লিক করলাম, তো ফোল্ডারটা উইন্ডোজ 11 হয়ে গেল। এখানে অ্যাপ্লাই ক্লিক করব, তারপর নোতে ক্লিক করব, ক্যান্সেল দিয়ে দিলাম, যে এটা উইন্ডোজ 11 স্টাইল হয়ে গেল। এখন এই ফোল্ডারটাকে যদি আমি আগের অবস্থায় পেতে চাই তাহলে আমি এখানে ফোল্ডার আইকনে ক্লিক করব, রিস্টোর ডিফল্টে ক্লিক করলে এরকম হয়ে যাবে। এখন আবার চেঞ্জ ফোল্ডার আইকনে ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করব, এই যে এইটা কালার। ক্লিক করার পর এরকম অপশন আসবে। এরকম আসার পর এখানে বাম দিকে যা আছে সেখান থেকেও আমরা কালার চেঞ্জ করতে পারবো। আবার যে ডান দিকে প্লাস আইকন আছে সেই প্লাস আইকন থেকেও আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই প্লাস আইকন দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এই হোয়াইট কালারটা রাখবো, অ্যাপ্লাই দিলাম। এরপর এরকম মেসেজ আসলে নো দিব, তো ক্যান্সেল দিব, যে হয়ে গেল হোয়াইট কালার।
এভাবেই করতে পারি। যেহেতু আমরা সফটওয়্যারটি ডাউনলোড করব, তাই ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে আসার পর টাইপ করব ফোল্ডার FOLDER ফোল্ডার LCO। ফোল্ডার LCO সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথম দিকে আছে folderlco.com, ইজিলি চেঞ্জ ফোল্ডার আইকন এন্ড কালার উইথ ফোল্ডার আইকন সফটওয়্যার। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন এই সফটওয়্যারটি ডাউনলোড করার আগে আমরা যদি ফোল্ডারে রাইট বাটন ক্লিক করি তাহলে কালার চেঞ্জের অপশনটি আমরা পাবো না, তাই এটিকে ডাউনলোড করার পরই এই অপশনটি আসবে। তো ডাউনলোডের জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপরে আবার এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা ডাউনলোড ফোল্ডার LCO ভার্সন 7.0 ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেভ অপশন আছে, সেভ করে দিব। তারপর এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। যে ডাউনলোড হচ্ছে 12.5 MB। একটু ওয়েট করব। তো এটা ডাউনলোড হয়ে গেল। তো এখন এটাকে আমি ইনস্টল করব। ফোল্ডারে আসার পর এটাকে ওপেন করব। তারপর রানে ক্লিক করব। নর্মাল সফটওয়্যার যেভাবে আমি ইনস্টল করি সেভাবে ইনস্টল করব। তো নেক্সটে ক্লিক করব। এইভাবে ইনস্টল করে আমরা আমাদের ফোল্ডারগুলোকে কালার করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।